ম্যাথমেটিক্যাল সায়েন্স ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আজকের এই ক্লাসে শতকরা সম্পর্কিত বিশেষ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। এটি হলো ক্লাস 1। এরকম আরও একটি ক্লাসে আমি আরও বিশেষ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তো আজকে শুরু করি ক্লাস 1, শতকরার ক্লাস 1। তোমরা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করি। শতকরা সম্পর্কিত বিশেষ কিছু অঙ্কের সমাধান। কত সহজে আমরা কঠিন অঙ্কের শতকরা সম্পর্কিত কঠিন অঙ্ক সমাধান করতে পারি তা আমি আজকে দেখাবো। আজকের প্রথম প্রশ্নটি 125 টাকার 8% সমান কত? তো শতকরা সম্পর্কিত কিছু অঙ্ক মানে কঠিন অঙ্ক করার আগে একদম কিছু সহজ অঙ্ক যদি আমরা করি, মানে শতকরাটা যদি আমরা ধারণাটা প্রথমেই মাথার মধ্যে মানে খুব সহজভাবে আমরা অনুধাবন করতে পারি, তাহলে কিন্তু কিছু কঠিন অঙ্ক আমরা খুব সহজে সমাধান করতে পারবো। তো সেই জন্য আজকে শতকরার একটা খুব সহজ অঙ্ক নিয়ে শুরু করলাম। তো শতকরা মানে কি? শতকরা মানে হলো প্রতি 100-র মধ্যে কত, প্রতি 100-র মধ্যে কত এই ধারণা প্রকাশ করার পদ্ধতি। প্রতি 100-র মধ্যে কত, প্রতি 100-র মধ্যে কত এই ধারণা প্রকাশ করার পদ্ধতি হলো শতকরা পদ্ধতি। তো আমরা বুঝি যে 5%, 10%, 7% মানে কি বুঝি সেটা একটু দেখে নিই। 5% মানে বুঝি 5% মানে বুঝি কি না, 100-র মধ্যে 5, তাই তো? 5%, 5%। যদি আমরা বলি যে 80% মানে কি, যে একটি ছেলে পরীক্ষায় বা একটি মেয়ে পরীক্ষায় 80% নম্বর পেয়েছে, তার মানে কত? 100-র মধ্যে 80। এটা আমরা কিন্তু বুঝবো। শতকরার এইটুকু সহজ জিনিস মাথায় রাখলেই যে কোনো অঙ্ক খুব সহজেই সমাধান করা যাবে। যাই হোক, তাহলে 125 টাকার 8% কত, এই জিনিসটা কিন্তু আমরা নির্ণয় করব। কত হবে তাহলে কি তার উপায়? তাহলে 125 গুণ, যেহেতু টাকার 125 টাকার 8% অর্থাৎ 8/100, অর্থাৎ 100-র মধ্যে 8 হলে 125-এর মধ্যে কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। 8% মানে কত? 100-র মধ্যে 8, তাহলে আমাদের নির্ণয় করতে হবে 125-এর মধ্যে কত। তার জন্য কী করলাম? 125 গুণ 8%, অর্থাৎ 8% মানে কি 8/100 সমান কত হচ্ছে? 125 গুণ 8/100। তাহলে 4×25 100 আর 5×25 125, আর তাহলে কত হচ্ছে? 5×8 কত হলো? 40। তাহলে 40/4 মানে হলো 10। তাহলে 125 টাকার 8% মানে হলো 10 টাকা। আনসার কত হবে? 10 টাকা। আরও কিছু দুই একটা সহজ অঙ্ক নিয়ে আলোচনা করি। 2 নম্বর অঙ্কটি কি? পি এর 40% সমান কিউ এর 30% হলে P/Q সমান কত হবে? তো এটি একটি সহজ অঙ্ক, শতকরার সাথে অনুপাত মিশে রয়েছে অঙ্কটার মধ্যে। তো দেখে নিই কীভাবে আমরা সমাধান করব। পি এর 40%, অর্থাৎ পি এর 40% মানে কি? তাহলে পি গুণ 40% মানে কি? 40/100 বা 100-র মধ্যে 40 সমান কিউ এর 30%, তাহলে 30/100। ব্যাস, আমাদের নির্ণয় করতে হবে কি P/Q। P/Q মানে কি? P/Q মানে হলো P/Q, এটা নির্ণয় করতে হবে। P/Qর মান নির্ণয় করতে পারলে কিন্তু P/Q নির্ণয় হয়ে যাবে। তো চলো দেখে নিই। তাহলে আমাদের নির্ণয় করতে হবে P/Q। P/Q মানে কি? P/Q। P/Q নির্ণয় করা যা, P/Q নির্ণয় করা তাই একই ব্যাপার। তাহলে আমাদের হাতে আছে কি? আমাদের হাতে আছে P × 40/100, P × 40/100, আর কি ছিল? কিউ এর 30% মানে কিউ × 30/100। আচ্ছা, তাহলে পি থাকবে, কিউ যদি ডান দিক থেকে বাম দিকে আছে তাহলে কী হবে? ভাগ হয়ে যাবে। 30/100 এদিকে ছিলই,
আর যদি 40/100 যদি ডান দিক থেকে বাম দিকে যায় তাহলে কী হবে, ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ 40/100। তাহলে P/Q মানে কি দাঁড়াচ্ছে, 30/100 গুণ 100/40। 100 কাটা 0 0 মানে 3 × 10 = 30 আর 4 × 10 = 40। তাহলে P/Q সমান 3/4। তাহলে কি পাওয়া যাচ্ছে, P/Q সমান 3/4। তাহলে P/Q সমান পাচ্ছি 3:4। এই যে আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি, P × 40/100 ছিল ইকুয়াল টু Q × 30/100। তাহলে এই জায়গাটাতে কি হচ্ছে, P এদিকে আছে, P বাম দিকে আছে, তাহলে Q যদি ডান দিকে আছে তাহলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে P/Q। আর এই যে 40/100 যদি বাম দিকে আছে, যদি ডান দিকে যায় তাহলে কী হয়ে যাবে, উল্টো ভাগ হয়ে যাবে। এদিকে গুণ আছে, তাহলে 40/100 কীভাবে ভাগ হবে। এবার ভাগ থেকে যখন গুণ হয় তখন কি এই ভগ্নাংশটা, পরের যে ভগ্নাংশটা থাকে ভাগাংশের যে পরের ভগ্নাংশ সেটা কি হচ্ছে, উল্টে যাচ্ছে। তাহলে 100/40, তাহলে 100 কেটে যাচ্ছে, 4 × 10 = 40, 3 × 10 = 30। তাহলে P/Q ইকুয়াল টু 3/4। অর্থাৎ আমাদের যে উত্তরটা আমাদের দরকার ছিল P/Q সমান 3:4। এটা গেল 2 নম্বর অঙ্ক। এবার একটু সামান্য, এর থেকে সামান্য একটু কঠিন একটা অঙ্ক আমি দেখাচ্ছি এবং ইম্পর্টেন্টও বটে অঙ্কটা। 3 নম্বর প্রশ্নে আছে যে কত টাকা থেকে 5% বিয়োগ করলে 133 টাকা হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, একেবারে ক্লাস 6 থেকে যে কোনো চাকরির পরীক্ষায় অথবা ক্লাস 6 থেকে 6, 7, 8 প্রত্যেক 9, 10 যে কোনো ক্লাসের, এবং চাকরির পরীক্ষার জন্য অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তো কত টাকা থেকে 5% বিয়োগ করলে 133 টাকা হবে, এই অঙ্কটা আমাদের সমাধান করতে হবে। খুবই সহজ একটি অঙ্ক। অঙ্কটা কিন্তু দুভাবে করা যায়, এক্স ধরেও করা যায় অথবা এক্স না ধরেও কিন্তু করা যায়, ঠিক আছে। তো যেটা সহজে হয় এক্স ধরে করা যায়, এক্স ধরে করলেই সহজ হয়, এক্স ধরে করে দিচ্ছি। এক্স না ধরে করলেও হয়, সেটাও আমি দেখাবো, দুভাবেই দেখাবো। তো চলো অঙ্কটা দেখে নিন। তা প্রশ্নে আছে কত টাকা থেকে 5% বিয়োগ করলে 133 টাকা হবে। তো কত টাকা আমার তো জানা নেই, সেই জন্য আমি ধরলাম যে ধরি মোট যে টাকা, অর্থাৎ কত টাকা যে প্রশ্নটা আছে, মোট টাকা সমান এক্স। এই টাকাটা থেকে যদি আমি 5% বিয়োগ করি তাহলে 133 টাকা পাওয়া যাবে। আচ্ছা, 5% বিয়োগ করা মানে কি, 5% যদি আগে ছিল 100%, এখন 5% মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে থাকলো কত টাকাটার, 95% থাকলো, তাই না। যে মোট যে টাকা ছিল, যদি মনে করি যে মোট 100% ছিল, তাহলে তার থেকে 5% বাদ দিচ্ছি, তাহলে থাকলো কত, 95%। তাহলে এরকম লিখতে পারি যে এক্সের 95%, আচ্ছা তার আগে একটুখানি লিখে নিই, যে মোট টাকা থেকে 5% বিয়োগ করা হলে অবশিষ্ট টাকার 100 - 5 সমান 95% থাকবে, এত পার্সেন্ট থাকবে। তাহলে মোট টাকার 95% মানেই কিন্তু ওই 133 টাকা, কারণ ওখানে বলে দিচ্ছি কত টাকা থেকে 5% বিয়োগ করলে 33 টাকা হবে, 133 টাকা হবে। তাহলে আমি তো 5% মাইনাস করেছি, 5% মাইনাস করলে আমার মোট টাকার 95% থাকবে,
বা মোট টাকা থেকে 5% বিয়োগ করা হলে মানে অবশিষ্ট টাকার 95% এটা না লিখে অবশিষ্ট কথাটা না লিখে এখানে মোট টাকার 95% লিখতে পারি। মোট টাকার লিখলে বেটার হবে, মোট টাকার 95% থাকবে। তাহলে মোট টাকা থেকে যখন 5% বিয়োগ করছি তাহলে মোট টাকার কত পার্সেন্ট আর থাকছে? 95%। অবশিষ্ট কথাটা লেখার দরকার নেই। আচ্ছা, তাহলে মোট টাকার 95%, এবার মোট টাকার 95%, মোট টাকা কত? এক্স টাকা। তাহলে মোট টাকার 95% মানে কত হবে? মোট টাকা হচ্ছে এক্স, তার 95% মানে 95/100 কত থাকছে? 133 টাকা। তাহলে ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে? এক্স ইকুয়াল টু 133, এটা এদিকে গুণ আছে 95/100, 95/100, এটা ভাগ হয়ে গেলে কী হবে? এদিকে উল্টে যাবে ভগ্নাংশটা। তাহলে এবার কাটাকুটি করি, কাটাকুটি করলে 95, 5 13 হচ্ছে 85, 5 19 95, আর 5 20 100, আর এই জায়গাটায় 19 7 133, তাহলে 7 আর 20 গুণ করলে কত হচ্ছে? এক্স ইকুয়াল টু 140। তাহলে মোট টাকাটা কত? 140। অর্থাৎ মোট টাকার পরিমাণ লিখে দিতে হবে, মোট টাকার পরিমাণ মানে 140 টাকা। 100, এটা উত্তরে লিখে দিতে হবে। ঠিক আছে, তো এটা গেল 3 নম্বর অঙ্ক। আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক 4 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি আলোচনা করেছি। এই প্রশ্নটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, আয় ব্যয় সংক্রান্ত শতকরার অঙ্ক। বলা আছে যে এ এর আয় বি এর আয় থেকে 20% বেশি। আচ্ছা, এই যে লাইনটা আমরা পড়ে কি বুঝতে পারছি? যে কার আয়টা বেশি? এ এর আয় বি এর আয় থেকে 20% বেশি, অর্থাৎ বি এর যে আয় হয় এর আয় তার থেকে 20% বেশি। এবার বলে দেওয়া আছে যে বি এর আয় 800 টাকা হলে এর আয় কত? এটা কিন্তু সহজ অঙ্ক। আমি কিন্তু এই যে ক্লাসটা আজকের এই ক্লাসটা কিন্তু শতকরার ক্লাস মানে 1, পর্ব 1, কিন্তু পর্ব 1-এ আমি কিন্তু খুব সহজ সহজ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করছি, তার সমাধান করছি। এর পরবর্তী ক্লাস কিন্তু ক্লাস 2 আসবে, মানে শতকরার ক্লাস 2, সেটাই কিন্তু আমি শতকরা সংক্রান্ত বিশেষ কিছু কঠিন অঙ্ক নিয়ে কিন্তু আলোচনা করব। তো সেটা কয়েকদিন পরে আমি ক্লাসটা করছি, আমার চ্যানেলেই পেয়ে যাবে। তো যাই হোক, তো এখানে আমাদের এর আয়টা নির্ণয় করতে হবে। আচ্ছা, একটা জিনিস খুব পরিষ্কার এখান থেকে, এ এর আয় 20% বেশি মানে কি? কার থেকে বেশি? বি এর থেকে বেশি, তো তাই তো। তাহলে যদি এখানে বি এর আয় 100 টাকা হয়, তাহলে এর আয় কত হবে? 20% বেশি। তাহলে প্রতি 100 থেকে 20 টাকা বেশি। তার মানে কি, বি এর আয় যদি 100 টাকা হয় তাহলে এর আয় 120 টাকা হবে। তাহলে ধরি আমি কি, ধরি বি এর আয়টা, একদম লিখে আমি করে দিচ্ছি কিন্তু, 100 টাকা। যেহেতু এ এর আয় বি এর আয় অপেক্ষা 20% বেশি, অর্থাৎ প্রতি 100-তে 20 টাকা, মানে 20 টাকা বেশি হচ্ছে, তাহলে এর আয়টা কত হবে? তাহলে এর আয় কত হচ্ছে সেটা আমরা নির্ণয় করব। তাহলে এখানে এর আয়টা হবে, এর আয় হবে 100 যোগ 20 সমান 120 টাকা। তাহলে বি এর আয় যদি 100 টাকা হয় আর এর আয় বি এর আয় অপেক্ষা 20% বেশি, তাহলে এর আয় হবে কত? 120 টাকা। তাহলে এবারে কিন্তু আমরা ঐকিক নিয়মের সাহায্যে কিন্তু অঙ্কটা করতে পারবো। তাহলে কিভাবে লিখব? যে বি এর আয় 100 হলে
বি এর আয় 100 টাকা হলে এ এর আয় কত? এ এর আয় হলো 120 টাকা। তাহলে বি এর আয় 1 টাকা হলে এ এর আয় কত? 120/100 টাকা। তাহলে বি এর আয় যদি কত দেওয়া আছে আমাদের প্রশ্নে? 800 টাকা। বি এর আয় যদি 800 টাকা হয় তাহলে 120/100 গুণ 800, 0,0,0,0, তাহলে 960 টাকা। তাহলে এর আয় কত দাঁড়াচ্ছে? 960 টাকা। তাহলে এটা আমাদের কত নম্বর প্রশ্ন? 4 নম্বর প্রশ্ন হলো। এবারে আমরা 5 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা। 5 নম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। যে প্রশ্নটা আছে যে বর্তমানে ভোজ্য তেলের মূল্য 25% বেড়ে গেল, খরচ পূর্ববৎ রাখতে হলে তেল বাবদ খরচ কত শতাংশ কমাতে হবে? মানেটা কিন্তু বুঝতে হবে, অঙ্কটার মিনিংটা কি আছে। যে ভোজ্য তেলের দাম বেড়ে গেছে, ধরো আমি আগে কি করতাম, দাম বেড়ে গেছে, আগে কি করতাম আমি প্রতি মাসে বা প্রতি মাসেই ধরলাম, প্রতি মাসে আমি 200 টাকার তেল ব্যবহার করতাম। এখন তেলের দামটা কিন্তু বেড়ে গেছে, বেড়ে যাওয়ার দরুন কী করছি, আমি কিন্তু তেলের খরচটা কমাচ্ছি। অর্থাৎ যে তেলের যে ব্যয় করতাম, যে 200 টাকার তেলে আমার ওই 1 মাসই চালাবো, কিন্তু আমি সেই যে তেলের যে পরিমাণটা, সেই তেলের পরিমাণটা কিন্তু আমি কমিয়ে আনবো, যেহেতু আমার দাম বেড়ে গেছে। তাহলে আমার যে তেলের যে খরচ, সেইটা আমাকে কত % কমাতে হবে। মানে যে তেলটা আমি আগে ব্যবহার করতাম তার থেকে কম তেল ব্যবহার করব, কারণ কি আমার তেলের দামটা বেশি হয়ে গেছে। তো অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক। তো তেলের দাম, বর্তমানে ভোজ্য তেলের মূল্য 25% বেড়ে গেছে, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে আগে যে তেলটা আমি 100 টাকায় পেতাম, সেই তেলটা কিন্তু এখন কত? সেই তেলটা কিনতে হলে আমাকে 125 টাকা খরচ করতে হচ্ছে, তাই তো? তাহলে আমি তো 100 টাকাতেই তেল কিনবো, আমি 100 টাকাতেই তেল কিনবো, আমি 125 টাকায় কিনবো না। তাহলে আমার খরচ কতটা কমাতে হবে দেখে নিন। সমাধান করি অঙ্কটা। তাহলে ধরি পূর্বে তেলের দাম ছিল 100 টাকা, লিটার পিছু, কুইন্টাল পিছু, যা কিছু হতে পারে। এখন 25% বেড়ে গেছে, অর্থাৎ এখন তেলের দাম কত? 100 যোগ 25, 25% বেড়ে গেছে, তাহলে 125 টাকা। তাহলে খরচ কমাতে হবে কত? তাহলে 125 তো আমি খরচ করব না, কত কমাবো? মানে কত খরচ করবো? 100 টাকা খরচ করবো, তাহলে কত কমাতে হবে? অতএব দাম কমাতে হবে কত? 125 বিয়োগ 100 সমান 25 টাকা। তাহলে আমার প্রশ্ন কি, যে তেলের খরচ শতকরা কত কমাতে হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি তো 125 থেকে কমাচ্ছি 25 টাকা, আমার ছিল 100 টাকা, বেড়ে হয়েছিল 125 টাকা, আমি এখন কত কমাচ্ছি? আগের খরচে ফিরে আসতে 25 টাকা কমাচ্ছি। তাহলে আমি 125 থেকে কমে আসছি 25 টাকায়। আমার প্রশ্নে আছে কিন্তু শতকরা কত কমাতে হবে। তাহলে আমি কি লিখব? যে 125 থেকে কমালাম কত? 25। তাহলে খরচ
125 টাকা থেকে কমাতে হবে 25 টাকা। 1 টাকা থেকে খরচ কমাতে হবে 25/125 টাকা। এবারে 100 টাকা, এটাই হচ্ছে আমাদের উত্তর। 100 টাকা থেকে কমাতে হবে কত না 25/125 ইন্টু 100। 5 25 125 আর 5 20 100, তাহলে 20 টাকা। অর্থাৎ 100 টাকা থেকে কমাতে হবে কত 20 টাকা, অর্থাৎ খরচ 20% কমাতে হবে। অর্থাৎ খরচ 20% কমাতে হবে। অঙ্কটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তো যাই হোক, আজকের এই 5টা অঙ্ক নিয়েই ছোট্ট একটা ক্লাস ছিল। তো ক্লাস 2তে আমি মানে পরবর্তী ক্লাসে আরও বিশেষ শতকরা সম্পর্কিত আরও বিশেষ কিছু অঙ্ক নিয়ে কিন্তু আলোচনা করব। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে। আর পুরো ক্লাসটা দেখার জন্য অনুরোধ রইল। যদি কোনো মন্তব্য করার দরকার হয় কমেন্ট বক্স খোলা রইল। আর পরবর্তী ক্লাস আবার 2-4 দিনের মধ্যেই আমি এর ক্লাস পর্ব 2 শর্ট করার আলোচনা করব। ঠিক আছে, ধন্যবাদ।